করো তো গাড়ি বাইরে করে তুললে কেন কোথা থেকে এলো মানে গাড়ি বাইরে করে তুললে গাড়ি বাইরে করে তুললে কেন? বন্ধুরা এই সবে মাত্র আসলাম, তো প্রচন্ড ভিড়, আর এসেই একটা রথ দেখলাম। চলে আসলাম রথযাত্রা, প্রীতি শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন তোমাদেরকে। সামনেই কিন্তু একটা রথ, সত্যিই খুব আনন্দ লাগছে, সত্যিই খুব মজা লাগছে। মানে কি বলবো, মানে তোমরা যারা যারা এখন আসলে তো সবাই চলে এসে রথযাত্রাটা উপভোগ করো। এই বছরে এই একটা দিনই কিন্তু আসবে, আর আমরা খুব খুব আনন্দ করছি। আরো ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা শুধু দেখতে থাকো ভিডিও। শুভ সন্ধ্যা বন্ধুরা, সবাইকে রথযাত্রার আরো একবার শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। তো অনেকদিন ভিডিও করা হয় না, একটু কারণ আছে আর কাজেরও ব্যস্ততা আছে, ওর জন্য ভিডিও করা হচ্ছে না। তো আজকে ভিডিওটা করছি রথযাত্রা, যেটা আমাদের বনগাঁতে হয়, বনগাঁ চিন্তামণির রথ, যেটা আমাদের বাটার মোড় থেকে 1 নম্বর গেট পর্যন্ত আমাদের এই রথযাত্রাটা মানে পুরো কি বলবো মেলাটা বসে ওখানে। তো সেই মেলাতেই যাব, গিয়ে তোমাদের সাথে শেয়ার করব ভিডিওটা। আর ভিডিওটা তোমরা সাথে থাকো। এদিকে দেখতে পাচ্ছ বৈশাখী কিন্তু রেডি হয়ে গেছে। হাতে কি এটা? হাতে একটা ঠান্ডা জল নিয়ে নিয়েছি, বাড়িতে রাস্তায় গিয়ে কিনবো না জল, এই বাড়ি থেকে নিয়ে নিয়েছি। আর এইদিকে মাম্মাও কিন্তু রেডি গেছে। মাম্মা একটু হাই বলে দাও। ওরে বাবা, ভয় দিকে তো মাম্মা একটু ভয় দেখিয়ে দিচ্ছে। তো যাই হোক, তোমরা ভিডিওটা সাথে থাকে, দেখতে থাকো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে কিন্তু জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো। দেখা হচ্ছে সোজা মেলায় গিয়ে। তো চলো। পুরীতে হয়, তো সেখানে তো আমাদের যাওয়া সম্ভব না, প্রচুর ভিড় হয়। তো আমাদের এখানেই চলে এসেছি, বাজারে প্রচন্ড ভিড়, বন্ধুরা প্রচন্ড ভিড়। তো যারা যারা এখন আসেনি সবাই এসো, রথযাত্রাটা উপভোগ করো আর খুব মজা করো, খুব আনন্দ করো। আমরা তো চলে এসেছি, এদিকে মাইকে অ্যানাউন্স করছে আর একটা রথ এগিয়ে আসছে আমাদের দিকে। তো সত্যিই খুব আনন্দ হচ্ছে, খুব মজা হচ্ছে। আর যারা এখন বাড়িতে বসে আছে, এখন আসেনি, তো শীঘ্রই ঝটপট চলে এসো, রথযাত্রা উপভোগ করার মজাটাই আলাদা। কি বলো তোমরা? তো আরো একবার বলে দিই, জয় জগন্নাথ। তো সবাই ভালো করে রথযাত্রাটা কাটাও। তো রথযাত্রাটা মেন যে পুজোটা হয় সেটা কিন্তু পুরীতে, তো পুরীতে তো যাওয়া সম্ভব না এখন আমাদের, ওই জন্য আমাদের বাটার মোড়তেই আমরা চলে এসেছি। প্রত্যেকবারের ন্যায় এবারও কিন্তু সাংঘাতিক ভিড় হয়েছে। দেখো আমাদের বনগাঁর যে রথযাত্রা, সেই রথযাত্রায় এত পরিমাণ ভিড় হয়েছে, তোমরা দেখতে পারলে কত পরিমাণ যে ভিড় হয়েছে। এই দেখো তোমরা, রথের মেলায় বৈশাখী বলেছে পাঁপড় খাবে, আবার জিলিপি খাবে, আর মাম্মাম বলেছে আবার মোমো খাবে। তো দেখি এই ভিড়ের মধ্যে দেখি কতটা কি করতে পারি। আর চারিদিকে কিন্তু পাঁপড়ের দোকান, মোমোর দোকান, মানে আর বেশিরভাগ করে জিলিপিটা কিন্তু খেতেই হয় অবশ্যই। জিলিপিটা খাবো, পাঁপড়টাও খাবো, এই দুটো আমাদের তো খেতে পারি। তারপরে জানি না কত দূর প্রচন্ড ভিড় রাস্তায়, সামনে ভিড়। দেখো বন্ধুরা, মেলায় এতটা ভিড়, বৈশাখী আর মাম্মাম কিন্তু রথ চাচ্ছে, আর আমিও একটু রথের দড়িটা ধরে নিলাম। অবশ্য অল্প একটু রথের দড়িটা ধরে নিলাম। চিন্তাময়ের রথ কিন্তু টানতে হয়নি এখন। মাম্মাম কিন্তু কোলে উঠে পড়েছে। আর সামনে কিন্তু অনেক ছোট ছোট রথ আসছে, সেগুলো আমরা দৌড়ে দৌড়ে টানছি, ভালো লাগছে। দেখো জাস্ট অসাধারণ ভিড়, মানে রথে আসা মানে ঘেমে ঘুমে বাড়ি যাওয়া আর কি। যাই হোক, বনগাঁর রথ একটা কিন্তু মানে কি বলবো নাম আছে বনগাঁর। মেন পয়েন্ট হচ্ছে যে 1 নম্বর গেট থেকে যে বাটার মোড় পর্যন্ত যেটা হয়, যে ক্রেজটা থাকে, যে ভিড়টা থাকে 1 নম্বর গেট থেকে বাটার মোড় পর্যন্ত, সাংঘাতিক ভিড়, একদম ভেঙে ভেঙে অবস্থা খারাপ কিন্তু। দেখা যাচ্ছে তো মেলায় এসে কি শুধু ঠেলাঠেলি খাবা না অন্য কিছু খাবা? ঠেলাঠেলি খাবো, মেলায় এসে পাপড় খাবো, জিলিপি খাবো, সবকিছুই চলবে। আগে মেলার ঠেলার গুতোটা আগে সামলে আসি, মানে সাইডে যাই তারপরে। তো অনেক কষ্ট করে হালকা পাতলা করে ভিডিও করছি, জানি না কতদূর কি সাকসেস হবে। তো যেটুকুই হবে হবে। মোড়ের ওই সাইডের দিকে যাব না, ওই মানে ওই পাশে রথ আসছে, ওই দিকে যাব না। ওই ফুচকা খাচ্ছে।
তো ওইদিকে আর যাবো না, কারণ প্রচুর প্রচুর ভিড়। তো এই সাইড থেকে সোজা চলে যাবো ওইদিকে যে কিছু খাওয়া দাওয়া করবো। তো এখনো কিছুই খাওয়া দাওয়া করিনি বন্ধুরা। আর এইদিকে কিন্তু মাম খেলনা দেখাচ্ছে, মানে বেলুন উঠছে উপরে, সেগুলোই দেখাচ্ছে। তো সবকিছুই হবে, আগে তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার করে নিই, তারপরে সবকিছু হবে। ঠিক আমাদের সামনে কিন্তু একটা ছোট রথ আছে, আর সেই রথের জন্য সামনে দেখতে পাচ্ছ প্রচন্ড ভিড়। আর রথের মেলায় কিন্তু সবাই একটা কাজ করে, গাছ কেনে কিন্তু। হ্যাঁ, তো আমরাও গাছ অ্যাকচুয়ালি কিনিনি, মানে আমরা গাছ বাড়িতে পুঁতেছি, রথের থেকে গাছ কিনিনি। আর এদিকে দেখো ছোট ছোট রথ বসেছে, কত রথ বসেছে। আমাদের এক দাদার সাথে দেখা গেল, এই যে দাদা যাচ্ছে মোটরসাইকেল নিয়ে। এত ভিড়, সাংঘাতিক ভিড়। হ্যাঁ, সাংঘাতিক গরম, সাংঘাতিক। আর আমরা কিন্তু এমন টাইমে এসে পৌঁছেছি যেখানে একদম পুরো ফ্রেশ, মানে এই মুহূর্তটাই কিন্তু সব থেকে বেশি ভিড় হয় মেলাতে। ঠিক আছে, আমরা এমন টাইমে এসে পৌঁছেছি। ফাইনালি কিন্তু একটুখানি ঠান্ডায় আসলাম, নাকি গায়ে ঠান্ডা লাগছে, মানে এতটা ভিড় কি আর বলবো। তবে আনন্দ করছি না করছি, মেলায় যদি এসে যদি ভিড়টা যদি না উপভোগ করি তাহলে কি করে হবে, তাই না? তো অনেকের সাথে কিন্তু দেখা হচ্ছে, সবার সাথে অনেকের সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে, সবাই কথা কথা বলছে, দারুণ লাগছে। মোটামুটি হচ্ছে, খারাপ না। পাপড় ওই 7 টাকা আর 8 টাকা বিক্রি করছি, সাবুর গুলো 7 টাকা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উল্টোতে বলবো। মামাম কি খাবা? হ্যাঁ, কি আইসক্রিম? ও বলছে আইসক্রিম খাবে। পাপড় খাবা? চলো পাপড় খাই। তো বসে কিন্তু পাপড় খেতে চলে এসেছে। পাপড়ের দোকানে একটা সাংঘাতিক ভিড়। কাকা পাপড় কত করে হবে? দুটো হবে, দাও। ঘুরলাম, ঘুরে খুব মজা করলাম। তো চলে এসেছি পাপড়ের দোকানের সামনে, পাপড়ের দোকানেও ভিড়। তো তিনজনে আছি, তো দুটো পাপড় নেবো। তো মামা এখন খাবে না বলছে, তো দুটো পাপড় নেবো, নিয়ে দুজন মিলে খাবো। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো তোমাদের সাথে শেয়ার করতেছি। আর পাপড় খাপড় আর দাই কাপানো হয়, এইদিকে যখন ছোট্ট একটা রথ এসেছে, সত্যিই খুব আনন্দ লাগছে, খুব মজা লাগছে। আর এই যে আমি পাপড় খাচ্ছি এখন। রথ আছে, আর আজকে কিন্তু প্রচুর ভিড়, আর কোনো গাড়ি কিন্তু আজকে আটকানো নেই। ঠিক আছে, টোটো বলো, বাস বলো, মোটরসাইকেল বলো, কিছুই আজকে আটকানো নেই, সবকিছুই ছাড়া। আর সবাই সবার মতো চলছে, সবাই সবার সাবধানে চলতে হবে। ওরাও সাবধানে চলবে, আমাদেরও সাবধানে চলতে হবে। আর এইদিকে রথটা কত সুন্দর, ভাবতেই পারিনি এত কাছাকাছি থেকে রথ দেখবো। আসো মা। খুব ভালো লেগেছে, খুব মজা লেগেছে, খুব সুন্দর, খুব মানে আর কি বলবো, রথে এসে এতটা মজা পাবো ভাবিনি। কিন্তু আগের বছর থেকে এই বছর ভিড় ছিল, কিন্তু অতটা ভিড় ছিল না, একটু কমই ছিল ভিড়। আর এর আগে প্রচুর মানে আর কি বলবো, প্রচুর ভিড় ছিল। এখন তো ফাঁকা হয়ে গেছে, যাওয়া যাচ্ছে। এর আগে পা রাখার জায়গা ছিল না, এতটাই ভিড় হয়েছিল। যখন বড় বড় যে রথগুলো এসছে তখন প্রচুর ভিড় ছিল, ওই কারণে এখন ফাঁকা পেয়ে মানে একটু আনন্দ লাগছে, একটু মজা লাগছে। হাওয়া পেয়ে মনে হচ্ছে বাঁচলাম। সত্যি এত ভিড়ের মধ্যে না, মানে আর কি বলবো, ভিড়ের মধ্যে হাঁটাই যায় না। কেমন লাগলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। আর এই যা ভিড় ছিল, মানে দেখতে দেখতে মাথা খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো আজকের মতো টাটা।